চীনের বৌদ্ধ মন্দিরে এই অবধি এগিয়েছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মন্দির, মাঝের অংশ থেকে এই পোর্শনটা প্যান্ডেলের বিভিন্ন অংশে মাঠটা জুড়েই মণ্ডপটা আমি দেখতে পাচ্ছি। দুর্গাপুজোর হাতে গুনে আর কয়েকটা দিনই বাকি রয়েছে, আর তার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু প্যান্ডেলের ভিডিও আমি বানাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে রয়েছে হচ্ছে জিরাটে, হুগলি জেলার জিরাটের আমি দাঁড়িয়েছিলাম সবুজ সংঘ, মানে হচ্ছে তোমার বাস স্ট্যান্ড। এই তোমার বাস স্ট্যান্ডের এই যে পুজোটা, মানে যেটা সুফই টাওয়ার হচ্ছে, এটা দেখার পরেই তোমাদেরকে চলে যেতে হবে এই গলিতে, ঠিক আছে? এখানে একটা পুজো হয়, সেটা হচ্ছে তোমার যুবশক্তি ক্লাব। সেই যুবশক্তি ক্লাবের পুজোটা এই গলিতে, মানে বাস স্ট্যান্ডে আসতে হবে, যে কোনোভাবে তোমাকে হাওড়া থেকে জিরাটে আসতে হবে, এসে 7 মিনিট হাঁটা পথে এই বাস স্ট্যান্ড, ঠিক আছে? তারপরে এসে এই পুজোটা দেখে চলে যাবে তোমরা এই গলিতে যুবশক্তি ক্লাব দেখতে। 2 মিনিটের হাঁটা পথে চলে এসেছি লোকেশানে। এই হচ্ছে এবছরের যে ব্যানার, সর্বজনীন শ্রী শ্রী শারদোৎসব 2024 সালের বিশেষ আকর্ষণ হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। এই যে বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছ, সেই বৌদ্ধ মন্দিরটা হবে যুবশক্তি ক্লাব, জিরাট পার্কের মাঠ, আহমদপুর, হুগলি। এই হচ্ছে তোমার অ্যাড্রেস। এই হলো পার্কের মাঠ, বেশ মানে একটা মাঠ আছে, মাঠটার চারিদিকটাতে পুরোপুরি গাছপালা দিয়ে এরকম সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে? যে চীনের বৌদ্ধ টেম্পল, বৌদ্ধ মন্দির, সে বৌদ্ধ মন্দির তৈরি হচ্ছে। আপাতত যে স্ট্রাকচারাল পার্ট বা স্ট্রাকচারাল কাজ সেটা এই অবধি এগিয়েছে দেখতে পাচ্ছি। এই বৌদ্ধ মন্দিরে যেরকম বৌদ্ধ মন্দিরে থাকে না, এরকম টাইপের গোল 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 থাকে না, আমি দেখেছিলাম ওই সিকিমে যখন গেছিলাম, তখন ওখানকার যে বৌদ্ধ মন্দিরগুলো দেখেছিলাম, সেরকম টাইপের এখানে কিছুটা ফিল পাচ্ছি। কল্পনা করো, ঠিক আছে, এই জায়গাগুলোতে ওই টাইপের থাকবে, মানে বৌদ্ধ মন্দিরে যেরকম যে মঙ্করা থাকে, তাদের কিছু স্ট্যাচুও থাকতে পারে এখানে, ঠিক আছে? বিভিন্ন অংশগুলোতে গোল গোল যেগুলো ঘোরায়, এইগুলো মনে হচ্ছে সেইগুলো। কি বলে ওগুলোকে? কমেন্ট করে জানাও, আমার জানা নেই কি বলে। ওই গোল গোল যেগুলোকে ঘোরায় এরম করে না, সোনালি কালারের যেগুলো হয়, ওগুলো সম্ভবত থাকতে পারে। আর হাইটটা যদি বলি, বেশ ভালোই হাইট রয়েছে এখানে। মাঝের অংশ থেকে এই পোর্শনটা উঠেছে, আর এই পুরো ব্যাপারটা দৈর্ঘ্য প্রস্থটা ব্যাপারটা এরকমটা, মানে দৈর্ঘ্যটা ঠিক মানে এই প্রস্থটা কিন্তু অনেকটাই। কয়েকটা পার্ট, 1 2 3টে লেয়ার রয়েছে, 3-4টে লেয়ার। এখানে মনে হয় আর একটা লেয়ার হবে। বাসটা আপাতত আনা হয়েছে, এখনো অবধি আনা হবে, অনেকটাই আনা হবে। কাজ আরও অনেকটা এগানো বাকি রয়েছে এখানে, যেটা আমি দেখতে পাচ্ছি। এই তোমার এই যে তোমার এইগুলো বাটামের যে স্ট্রাকচারালগুলো পার্টগুলো, এইগুলো কিন্তু লাগানো হবে। আমার সবথেকে ভালো লাগলো এই জিনিসগুলো দেখে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন প্যান্ডেলের বিভিন্ন অংশে ইউজ হবে, তখন ব্যাপারটা ভালো লাগবে। এগুলো শুধুমাত্র এখন রেডি করা হয়েছে, এর ওপরে কাপড় বা যে ইনস্টলেশনের কাজটা, সেটা চলবে ধীরে ধীরে, সেটা আপাতত চলবে। একটু ধীরে ধীরে আমি মণ্ডপের ভিতরের অংশটাতে যাব। আপাতত এখানে জল টল রয়েছে, কেননা বৃষ্টিটা হচ্ছে কয়েকদিন ধরেই। এটা মেন এন্ট্রেন্স থাকবে, মেন এন্ট্রেন্সটা মোটামুটি অনেক মানুষই একসাথে ঢুকতে পারবে, দেখা যাচ্ছে সেটা। ভিতরে সব শিল্পীরা রয়েছেন, তারা কাজ করছেন আপাতত। আর মাতৃ প্রতিমা যেখানে থাকবে, সেই জায়গাটার যে স্টেজটা, সেটা আপাতত কমপ্লিট হয়ে গেছে, স্টেজের কাজটা। ওই কাকুরা সমস্ত ওই বাটামের কাজগুলো করছে এখন। এই ভিতরের ওপরের অংশটাতে যেটা হবে, আমি এটাই ডিজাইন দেখতে পাচ্ছি এরকম টাইপের। তো এই এখানে লাইট থাকবে, মাঝের অংশটাতে সেরকম থাকবে। আর ওই ভিতরটাতে আমি যেটা দেখছি, সেটা হচ্ছে ওই বাইরে যেগুলো দেখালাম, সেই জিনিসগুলো ভিতরে দেখতে পাচ্ছি। মানে বাইরে ভিতরে সব জায়গাতেই ওই বৌদ্ধ মন্দিরের যে মেন যে নিদর্শনগুলো বা যেগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো আমরা দেখি। এই হচ্ছে মন্দিরটা, যে মন্দির আমরা দেখতে চলেছি এই ক্লাবের এবছরের এই যুবশক্তি মাঠে, এটা দেখতে চলেছি। মানে এই যে গোল 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 জিনিসগুলো যেগুলো আমি দেখালাম, এই জিনিসটাই কিন্তু এটা, ঠিক আছে? এই গোল গোলগুলো এরকম থাকবে, অনেকগুলো কিন্তু সামনের অংশটাতে থাকবে। এবং এই যে তোমাদেরকে বললাম লেয়ারের কথা, 1 2 এরকম লেয়ার দেখতে পাচ্ছি। 3 নম্বর লেয়ারে ওই গোল গোল অংশগুলো রয়েছে। আর সামনেটা কীভাবে সাজানো হয়, কি থাকছে, ঝর্ণা থাকছে নাকি, সেটা এখন দেখার বিষয়। যখন হবে তখনই ব্যাপারটা বোঝা যাবে। ভিতর থেকে দেখতে বাইরের যে অংশটা, সেটা খানিকটা এরকমটা লাগছে, মানে অনেকগুলো বাঁশেরই ব্যবহার করা হয়েছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। আমি এটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই প্লাইও রয়েছে, অনেক মোটা প্লাই রয়েছে, যেগুলো বিভিন্ন অংশে ব্যবহার করা হবে। ওভারঅল কাজ তোমাদেরকে দেখালাম, আর একটুখানি তোমাদেরকে ওয়াইডলি বিষয়টা দেখানোর চেষ্টা করছি, বিষয়টা কতটুকু এগিয়েছে। ভিতরের জায়গাটা তো এর একটা সেকশন, এবং তারপরে মায়ের সেকশন আলাদা,
ঠিক আছে। এবার এইখানে তোমার লাইট ওয়াইটগুলো থাকবে সমস্ত, এইগুলো এই জায়গাগুলো ইনস্টলেশনের কাজ থাকবে, যেগুলো এখন অবধি ইনস্টলেশনের কাজ কিছুই হয়নি। ওদের ক্লাবটা হচ্ছে পিছনের অংশটাতে, এটা হচ্ছে ক্লাবটা, ছোট্ট একটি ক্লাব সেই। আর এই পার্কের জিরাট পার্কের মাঠ, সেখানে পুজোটা প্রতি বছর ধরে হয়ে আসছে। তবে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে, আমার মনে হয় এখানের এক্সিটটা আলাদা করে থাকবে না, কেননা পুরো মণ্ডপটা জুড়েই, মাঠটা জুড়েই মণ্ডপটা আমি দেখতে পাচ্ছি, মানে এন্ট্রি এক্সিট সব এই একটা জায়গা থেকেই এরা করবে। অ্যাকচুয়ালি এদিকের প্যান্ডেলগুলোতে এন্ট্রি এক্সিট আলাদা অনেক প্যান্ডেলেই হয় না, যেটা আমি লক্ষ্য করলাম যে আমাদের কলকাতার দিকের প্যান্ডেলে হয়। উদ্বোধন হবে হচ্ছে তোমার চতুর্থীর দিন, যেটা আমি জানতে পারলাম। চতুর্থীর দিন তোমরা আসলে মাতৃমণ্ডপ এবং প্রতিমা ফুললি দেখতে পারবে। আরও একবার এই ফ্রেমের সাথেই শেষ করব আজকের ভিডিওটা, ঠিক আছে। তোমরা দেখলে জিরাটের এই যুব শক্তি সংঘের এই যে মণ্ডপ, সেটা কেমন লাগলো ভিডিওটা, সেটা তো আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে। জিরাট থেকে কারা কারা দেখছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং হাঁটা পথে এখানে চলে আসতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।